বন্ধুরা আসসালামু আলাইকুম। অনেক ভিডিও আপলোড করার পরও চ্যানেলের মধ্যে ভিউজ নেই, ভিডিওগুলো র্যাঙ্ক করছে না, চ্যানেলটা কোনোভাবে গ্রো করছে না। এমন অবস্থায় আপনাকে কোন ট্রিক্সটা অ্যাপ্লাই করলে আপনার চ্যানেলটা রাতারাতি গ্রো করবে, আপনার চ্যানেলটা রাতারাতি ভাইরাল হতে পারে? আজকের এই ভিডিওতে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে বেশ কিছু সিক্রেট রিভিল করে দিব, ফ্ল্যাশ করে দেবো, যাতে করে আপনার চ্যানেলটা আপনি দ্রুত গ্রো করাতে পারেন। বন্ধুরা, আমি যদি নিজে গ্রো করাতে না পারি তাহলে আপনাদেরকে আমি কিভাবে শেখাবো? তো আমার চ্যানেলটাকে তো আমি 1.5 মাসে মনিটাইজ করেছি, এমন তো না যে আমার চ্যানেলটা মনিটাইজড হয়নি। আমার চ্যানেলের মধ্যে ভিউজ নেই, আমার চ্যানেলটার মধ্যে 29,000 প্লাস সাবস্ক্রাইবার কিন্তু এখন রয়েছে। তো এখন দেখুন, একটা কমেন্ট কিন্তু আমি গতকালকে পেয়েছিলাম 12 ঘন্টা আগে। একজন লিখেছেন, আমার 6 ইয়ার হয়েছে চ্যানেল খুলছি, এখনও কিন্তু শেষ সফলতা পায়নি। 6 বছর একটা চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করে যাচ্ছে। আপনি হয়তো 50টা, 100টা, 200, 300, আবার অনেকে আছে 1000টা ভিডিও আপলোড করেছে, এরকম কমেন্টও আমি পেয়েছি। এরকম হলে আপনি কিভাবে ইউটিউবার হবেন, কিভাবে আপনি সফলতা পাবেন? শুধু ভিডিও আপলোড করে যাবেন আর আপনার ভিডিওর সংখ্যা বাড়বে, কিন্তু আপনার ভিউজও বাড়বে না, সাবস্ক্রাইবারও বাড়বে না, ওয়াচ টাইমও বাড়বে না। এভাবে চলতে থাকলে আপনার চ্যানেলটা কখনো র্যাঙ্ক করবে না। বন্ধুরা, আজকের এই ভিডিওটি অনেক বেশি স্পেশাল। যারা মিস করবেন তারা অনেক কিছু মিস করবেন, সহজ কথা হচ্ছে এটা। দেখুন, আমার চ্যানেলটার মধ্যে আমি ভিডিও সেকশানে ক্লিক করলাম, তারপরে এখানে দেখুন এই যে ওল্ডেস্টের মধ্যে আমি ফিল্টার করলাম। ওল্ডেস্টের মধ্যে ফিল্টার করার পর আপনি এখানে দেখুন এই চ্যানেলের প্রথম যে ভিডিওটা, সেই ভিডিওটার মধ্যে কিন্তু 1700 প্লাস ভিউজ কিন্তু রয়েছে। বেশিরভাগ ইউটিউব চ্যানেল আপনি দেখবেন যে প্রথম ভিডিওটার মধ্যে ভিউজ আসে না। অনেক বড় বড় চ্যানেলের মধ্যে দেখবেন আপনি ওল্ডেস্ট ভিডিওর মধ্যে ক্লিক করলে 50টা, 100টা, 20টা এরকম ভিউজ কিন্তু রয়েছে, কিন্তু তার রিসেন্টলি আপলোড করা ভিডিওর মধ্যে লক্ষাধিক প্লাস কিন্তু ভিউজ রয়েছে। সেজন্য অনেক কিছু শেখার আছে, একটু খেয়াল করবেন। তারপর আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বেশ কিছু সিক্রেট রিভিল করে দিব। দেখুন এখানে প্রফেশনাল ইউটিউব চ্যানেল কীভাবে খুলবে। তারপর দেখুন 1 বছর আগে 568টা ভিউজ কিন্তু রয়েছে, তারপর 1700 ভিউজ রয়েছে, এখানে দেখুন 30,000 ভিউজ রয়েছে, 256টা ভিউজ রয়েছে, তারপর দেখুন 175টা ভিউজ রয়েছে, তারপর এখানে দেখুন 345টা ভিউজ রয়েছে, 104টা ভিউজ কিন্তু রয়েছে, 245টা ভিউজ রয়েছে, 93টা ভিউজ রয়েছে। দেখুন প্রথম দিকে যে ভিউজগুলো, তারপর সেই ভিউজটা আমার চ্যানেলের প্রায় 40 থেকে 45টা ভিডিও আপলোড করার পর হঠাৎ করে একটা ভিডিও কিন্তু আমার ভাইরাল হয়ে যায়। হঠাৎ করে আমি দেখি যে গ্রাফ রেশিওটা উপরের দিকে উঠে হঠাৎ করে ভিউজ আসা শুরু হয়। হঠাৎ করে দেখি যে ভিউজ আসা শুরু হয়, আমি তো অবাক, কি হলো? এতগুলো ভিডিও আপলোড করলাম, 50টা, 100টা, সর্বোচ্চ 1000 ভিউজ আসে, কিন্তু হঠাৎ করে একটি ভিডিওর মধ্যে প্রত্যেক 60 মিনিটে 500, 1000 করে ভিউজ আসতেছে। তার মানে আমি তখন বুঝতে পারলাম যে আমার চ্যানেলটা গ্রো করছে। কিন্তু আপনার চ্যানেলের ক্ষেত্রেও কিন্তু এরকম হবে, যদি আপনি সঠিকভাবে কাজটা করতে পারেন, যদি আপনি সঠিকভাবে আপনার চ্যানেলের ভিডিওগুলোকে আপনি বুস্ট করাতে পারেন, আপনার চ্যানেলটাকে আপনি সঠিকভাবে অ্যানালাইসিস করতে পারেন, এক্সপেরিমেন্ট করতে পারেন ইউটিউব অ্যালগোরিদমটাকে সঠিকভাবে বোঝার মাধ্যমে। সেই অনুযায়ী যদি আপনি কাজ করতে পারেন, আপনার চ্যানেলটা 100% র্যাঙ্ক করবে। দেখুন আমার এখন পপুলার ভিডিওগুলোর মধ্যে 1,27,000, 92,000, 99,000, 51,000, 50,000, 45,000 এই ভিউজগুলো তো আমার প্রথম দিকে ছিল না। সেই জন্য ডেইলি ভিডিও আপলোড করলেই যে আপনার চ্যানেলটা ভাইরাল হয়ে যাবে, বিষয়টা এমন না। ডেইলি অনেক চ্যানেলকে আমি দেখেছি 4টা 5টা করে ভিডিও আপলোড করে, আবার অনেকে শর্ট ভিডিও ছাড়ে একদিন 8টা 10টা 12টা। আমার ভিডিওর মধ্যে এসে কমেন্ট করে, স্যার আমার চ্যানেলটা একটু চেক করুন। আমি যখন লাইভে আসি তখন একটু চেক করে দেখি যে তার চ্যানেলের মধ্যে ভিডিও অনেক আপলোড করেছে, কিন্তু তার ভিডিওর মধ্যে ভিউজ নেই। আর অন্যদিকে আমরা যখন শর্ট চ্যানেলগুলোকে দেখি, অনেক বড় বড় চ্যানেলগুলিকে, তাদের চ্যানেলের মধ্যে ভিডিওর সংখ্যা 300, 400, কিন্তু তার ভিডিওগুলোর মধ্যে 5 মিলিয়ন, 10 মিলিয়ন এরকম কিন্তু ভিউজ কিন্তু রয়েছে, কিন্তু আপনার ভিডিওগুলোর মধ্যে কিন্তু ভিউজ নেই। কারণ আপনি সঠিকভাবে ভিডিও আপলোড করা জানেন না, তারপর আপনি ভিডিওর টপিকস নির্ধারণ করতে জানেন না, ক্যাটাগরি নির্ধারণ করতে জানেন না, এমনকি আপনি সঠিকভাবে এসইও করতে জানেন না। এই বিষয়গুলো না জানার কারণেই এমনকি দর্শকদেরকে আপনি ধরে রাখতে পারেন না। ইউটিউব বলছে যে তুমি আমাকে এঙ্গেজমেন্ট দেখাও, আমি তোমার ভিডিওগুলোকে ভাইরাল করে দিব। যদি তুমি এঙ্গেজমেন্ট দেখাতে না পারো, তোমার 1000টা ভিডিও আপলোড করলেও কিন্তু কোনো লাভ নেই। ওকে, তো এখানে যে কমেন্টটা আমি আপনাদেরকে দেখালাম, এই কমেন্টগুলো কিন্তু প্রতিনিয়ত আমি কিন্তু পাচ্ছি। আমি এরকম কমেন্ট, ভিডিও আপলোড করে যাচ্ছে, 6 বছর ধরে ইউটিউবে কাজ করছে, ডেইলি ভিডিও আপলোড করে যাচ্ছে, কিন্তু তার ভিডিওর মধ্যে ভিউজ নেই। এভাবে চলতে থাকলে চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবেন না।
তো বন্ধুরা, আমি আপনাদেরকে আমার রিসেন্টলি আপলোড করা একটা ভিডিওকে আমি দেখাই, আগের ভিডিও দেখাবো না। দেখুন এই ভিডিওটা র্যাঙ্কিং বাই ভিউজ 3 নম্বরে রয়েছে 10-এর মধ্যে, কিন্তু আপনার র্যাঙ্কিং বাই ভিউজ হয়তো দেখা যাচ্ছে যে 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার এরকম। কিন্তু দেখুন আপনার র্যাঙ্কিং বাই ভিউজ 1, 2, 3, 4 এরকমের মধ্যে রাখবেন, তাহলে দেখবেন ভিডিওটা র্যাঙ্ক করবে। ভিউজ কিন্তু 1200 ভিউজ রয়েছে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 7% রয়েছে আমার এই ভিডিওটার মধ্যে। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কখন ভালো হয়? যখন আপনার থাম্বনেলটা সুন্দর হবে, তখন আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ভালো হবে। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যদি 5%-এর উপরে থাকে, তাহলে বুঝবেন যে আপনার ভিডিওটা অনেক ভালো হয়েছে থাম্বনেল। সেই জন্য ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যদি আপনি বাড়াতে চান, মাস্ট বি আপনার থাম্বনেলের মধ্যে ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে হবে, থাম্বনেলটাকে অনেক বেশি প্রফেশনাল করতে হবে, তাহলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে আপনি ভিউজ আনতে পারবেন। এখানে দেখুন অ্যাভারেজ ভিউ ডিউরেশন 3 মিনিট 40 সেকেন্ড। 3 মিনিট 40 সেকেন্ড যদি আপনার অ্যাভারেজ ভিউ ডিউরেশন আপনি আনতে না পারেন, একটা ভিডিওর মধ্যে আপনি 2.5 মিনিট, 3 মিনিট, 4 মিনিট যদি ওয়াচ টাইম আনতে না পারেন, সেক্ষেত্রে আপনি ভিডিওগুলোকে আপনি কীভাবে র্যাঙ্কে নিয়ে আসবেন? প্রতিদিন ভিডিও আপলোড করলেও কিন্তু কোনো লাভ হবে না। এখন আমি যদি একদিন 3-4টা করে ভিডিও ছাড়ি, সেই ভিডিওগুলোর মধ্যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন 30 সেকেন্ড, 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট এরকম আসে। একটা 10 মিনিটের ভিডিও, 8 মিনিটের ভিডিও, 15 মিনিটের ভিডিওর মধ্যে যদি ওয়াচ টাইম এত কম আসে, তাহলে আমি কীভাবে র্যাঙ্কে আনবো আমার চ্যানেলগুলোকে? জীবনে আমার চ্যানেলগুলো র্যাঙ্ক করবে না। সেই জন্য ভিডিওর সংখ্যা না বাড়িয়ে বেশ কিছু ম্যাট্রিক্সের উপর আপনাকে কিন্তু জোর দিতে হবে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটাকে আপনি ভাইরাল করতে পারবেন, চ্যানেলটাকে আপনি র্যাঙ্কে নিয়ে আসতে পারবেন। ওকে, আমি অ্যানালিটিক্সের মধ্যে একটা ক্লিক করলাম। অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করার পর এখানে দেখুন দিস ভিডিও হ্যাজ হ্যাড 1201 ভিউজ সিন্স ইট ওয়াজ পাবলিশড। আপলোড করার পর থেকে, পাবলিশ করার পর থেকে 1201 ভিউজ কিন্তু এটা পেয়েছে আমার এই ভিডিওটা। ওয়াচ টাইম পেয়েছি আমি 73.6 ঘন্টা, কম না কিন্তু। তারপর দেখুন 29টা সাবস্ক্রাইবার কিন্তু পেয়েছি। ইনকাম এখনো দেখাচ্ছে না, একদম নতুন। তারপর এখানে দেখুন ইউটিউব রিকমেন্ডেশন থেকে 941টা কিন্তু ভিউজ কিন্তু চলে এসেছে, নোটিফিকেশন থেকে এসেছে 93টা। ওকে, তো এখানে আমি আপনাদেরকে এটা দেখালাম। রিচের মধ্যে আমি একটা ক্লিক করলাম। রিচের মধ্যে ক্লিক করার পর দেখুন 15,000 ইমপ্রেশন কিন্তু আমার এই ভিডিওটার মধ্যে ইউটিউব দিয়েছে। ইমপ্রেশন যদি না দেয়, সেক্ষেত্রে ভিডিও যতই ভালো হোক না কেন, আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে না। ইমপ্রেশন ইউটিউব থেকে আদায় করে নিতে হবে। ইমপ্রেশন আদায় করতে হলে কী করতে হবে সেটাও কিন্তু বলবো আজকের এই ভিডিওতে। তারপর দেখুন ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 7%। 7% ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। এই ভিডিওটার মধ্যে সবচেয়ে বেশি ভিউজ এসেছে ব্রাউজ ফিচার থেকে, সেই জন্য ব্রাউজ ফিচার থেকে ভিউজ আনতে হবে কিন্তু আপনাকে। ওকে, তো বন্ধুরা, আমার এই ভিডিওটার মধ্যে ভিউজ আসার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটো ফ্যাক্টর কাজ করেছিল, সেটা হচ্ছে যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন আর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। এই দুটো ম্যাট্রিক্সের কারণে আমার ভিউজটা কিন্তু এখন পর্যন্ত স্টেবল রয়েছে, আস্তে আস্তে গ্রোথ রেশিওটা বাড়তেছে। যদি আপনার অ্যাভারেজ ভিউ ডিউরেশন কম থাকে, আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কম আসে, সেক্ষেত্রে আপনার থাম্বনেলটা মাস্ট বি চেঞ্জ করতে হবে, পাশাপাশি আপনার টাইটেলটাকে একটু চেঞ্জ করে দিতে হবে। এভাবে যতক্ষণ না পর্যন্ত আপনার চ্যানেলটা গ্রো করছে, ভিডিওগুলো র্যাঙ্কে আসতেছে, ততক্ষণ পর্যন্ত আপনি ভিডিওর মধ্যে থাম্বনেল, টাইটেল পরিবর্তন নিয়ে আসবেন। এতে করে আপনার চ্যানেলটা ভালো একটা র্যাঙ্কে চলে যাবে। ওকে, এটা আমরা ক্লিয়ার হলাম। ওকে, এখন বন্ধুরা আমি অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করব। সরাসরি অ্যানালিটিক্সের মধ্যে আমি ক্লিক করলাম। অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করার পর এখানে দেখুন টপ টিপস ফর ইউর থাম্বনেলস, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর বলছে যে থাম্বনেলস হেল্প ভিউয়ার্স চোজ ইউ। বলছে যে আমার চ্যানেলের এই থাম্বনেলগুলো অনেক ভালো হয়েছে, যার কারণে দর্শকরা আমার ভিডিওগুলোকে খুঁজে বের করছে। লেটস সি হাউ ইউর থাম্বনেলস আর ডুইং। এখানে 1, 2, 3, 4, 5টা থাম্বনেল আমাকে দেখিয়েছে। এই থাম্বনেলগুলো সুন্দর হয়েছে ইউটিউব বলছে। সুতরাং এই থাম্বনেলগুলোর মতো যদি আমি প্রফেশনাল থাম্বনেল তৈরি করি, আমার চ্যানেলটা আরও বেশি গ্রো করবে। একটু স্লাইড করলাম। দিস থাম্বনেলস আর ওয়ার্কিং ওয়েল। এই থাম্বনেলগুলো ভালো চলছে বলতেছে ইউটিউবে দুঃখের দিন শুরু, মানে বেশি ক্লিক ধরে পড়েছিল, ভিউজ ভালো এসেছে। 4,000 ঘন্টা ওয়াচ টাইম। নিজে ভিডিও দেখে একদিনে পূরণ করুন। মনিটেশন ছাড়াই ভিডিওতে অ্যাড, খুললো কপাল। দেখতে পাচ্ছেন চমৎকারভাবে কিন্তু এই থাম্বনেলগুলো চলছে। তারপর দেখতে পাচ্ছেন হেয়ার ইজ হাউ টু গিভ ইউর থাম্বনেলস এভরি চান্স টু শাইন। মেক শিওর দ্যাট দে আর ক্লিয়ার অ্যান্ড ইজি টু রিড। আপনার থাম্বনেলগুলো অবশ্যই ক্লিয়ার হতে হবে, পরিষ্কার। অনেক বেশি ছবি, অনেক বেশি লেখা দিলে যে একটা থাম্বনেল সুন্দর হবে, প্রফেশনাল হবে, বিষয়টা এমন না। কম লেখা থাকবে, এমনকি পরিষ্কার ফন্টগুলো ব্যবহার করতে হবে, এটা ইউটিউব বলছে। থাম্বনেল
sizes on different devices. So use high resolution images and text. অবশ্যই এইচডি কোয়ালিটি থাম্বনেলটাকে আপনি সেভ করবেন, এমনকি টেক্সটগুলো স্ট্যান্ড আউট নেক্সট টু আদার থাম্বনেলস। এখন এখানে আমাকে বলছে যে আদার ইউটিউব চ্যানেল, অন্য ইউটিউব চ্যানেল আমার ক্যাটাগরিতে তাদের কোন থাম্বনেলগুলো বর্তমানে ভালো চলছে, যাদের তারা এই থাম্বনেলগুলোতে বেশি ভিউজ পেয়েছে রিসেন্টলি, সেই থাম্বনেলগুলো কিন্তু আমাকে এখানে দেখিয়ে দিয়েছে ইউটিউব। এই থাম্বনেল মোতাবেক যদি আমি ভিডিও আপলোড করতে পারি তাহলে আমার ভিডিওগুলো কিন্তু র্যাঙ্ক করবে। অলওয়েজ রিমেম্বার টু ফাইন্ড ইউর স্টাইল। বলছে যে ফ্যামিলিয়ার কালার্স, ফেসেস অ্যান্ড ফন্টস হেল্প ভিউয়ার্স রিটার্ন টু ইউর চ্যানেল। একজন অডিয়েন্স আপনার একটা ভিডিওকে দেখলো, এখন পরবর্তীতে সেই অডিয়েন্সটাকে যদি আপনি আবার ব্যাক করাতে চান, আপনার চ্যানেলে অন্য ভিডিও দেখাতে চান, সেক্ষেত্রে চেষ্টা করবেন আপনার নিজের ছবি ব্যবহার করার জন্য, যেই ছবিটা দেখে দর্শকরা অভ্যস্ত আপনার চ্যানেলের, আপনাকে চিনে, এরকম ছবি ব্যবহার করতে বলতেছি ইউটিউব, যাতে করে রিটার্ন চলে আসে। কিপ ইট সিম্পল, বোল্ড কালার্স অ্যান্ড ডিজাইনস আর ক্যাচি। মোটা ফন্ট ব্যবহার করবেন এবং ডিজাইনটা এমনভাবে করবেন যেটা চোখে পড়ে এরকম, বাট টু মাচ ইজ ওভারওয়েলমিং। অনেক বেশি পরিমাণে লিখবেন, অনেক বেশি টেক্সট ব্যবহার করবেন, অনেক বেশি ছবি ব্যবহার করবেন, অনেক বেশি কালারাইজ করবেন, এগুলো কিন্তু থাম্বনেল কিন্তু এক কিছু হয় না, বরং ইমপ্রেশন ক্লিক ধরে ড্রপ করে। টার্গেট ইউর অডিয়েন্স, ম্যাচ ডিজাইনস টু ইউর ভিউয়ার্স প্রিফারেন্স অ্যান্ড ফ্যামিলিয়ারিটি টু উইথ ইউ। অবশ্যই আপনার টার্গেটেড যে অডিয়েন্স থাকে তাদেরকে টার্গেট করে কিন্তু আপনাকে থাম্বনেলটা তৈরি করতে হবে। থাম্বনেলের ডিজাইন, থাম্বনেলের ফন্টের মধ্যে যে বিষয়বস্তু লিখবেন সব কিছু আপনার অডিয়েন্সদেরকে টার্গেট করে, যাতে করে আই ক্যাচি হয়, দর্শকরা ক্লিক করতে বাধ্য হয়। ওয়ান্ট মোর, ওয়াচ ফর মোর ওয়েজ টু বুস্ট ইউর থাম্বনেলস। এখানে একটা আর্টিকেল দিয়ে দিয়েছে, এটাতে ক্লিক করলে আপনি বিস্তারিত দেখতে পাবেন। এখন এখানে দেখতে পাচ্ছি আমি টপ কন্টেন্ট লাস্ট 28 দিনে আমার চ্যানেলে যেই ভিডিওগুলো ভালো পারফর্ম করেছে সেই ভিডিওগুলো লিস্ট কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। এই 28 দিনে যে ভিডিওগুলো ভালো পারফর্ম করে সেগুলো আপনি সেই টপিক্সে ভিডিও বানাবেন, পাশাপাশি 7 দিন ফিল্টার করবেন। 7 দিনের মধ্যে যেই ভিডিওগুলো ভালো ভিউজ এসেছে সেই টপিক্সে ভিডিও বানাবেন, আপনার ভিউজটা কিন্তু বাড়বে আস্তে আস্তে, এমনকি আপনার চ্যানেলটা গ্রো করবে। এটা গেল। তারপর এখান থেকে আমি সরাসরি এই যে রিসার্চ টুলসের মধ্যে ক্লিক করে দিব। আপনি প্রতিদিন ভিডিও আপলোড করলে তো হবে না, প্রতিদিন আপনি 3টা 4টা 5টা ভিডিও দিলে হবে না, কিন্তু ভিডিওর টপিক্স অবশ্যই আপনাকে নির্ধারণ করতে হবে, ভিডিওর টপিক্সটা যাতে ভালো হয়, ভিডিওর টপিক্সটা যাতে আকর্ষণীয় হয়, ভিডিওর টপিক্সটা যাতে দর্শকরা পছন্দ করে, এমনকি সার্চেবল কন্টেন্ট হয়, ট্রেন্ডিং কন্টেন্ট হয়, এভারগ্রিন কন্টেন্ট হয়। এভাবে মিক্সড কন্টেন্ট কিন্তু আপনার চ্যানেলের মধ্যে রাখবেন, ট্রেন্ডিং, এভারগ্রিন, সার্চেবল। দেখুন এখানে টপ সার্চেস যেই কিওয়ার্ডগুলো রয়েছে এগুলো হচ্ছে আপনার ভাইরাল টপিকস, এগুলো টাইটেলে রাখতে পারে, মাস্ট বি আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে, মাস্ট বি আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে। এই যে দেখুন রিসেন্ট ভিডিওগুলোর মধ্যে যেগুলোর মধ্যে ভিউজ বেশি এসেছে আপনার ক্যাটাগরিতে, সেই ভিডিওগুলো আপনি সেই টপিকসগুলো আপনি ফাইন্ড আউট করে সেই টপিক্সের ভিডিও বানাবেন। কন্টেন্ট গ্যাপস ফর শর্টস, এখানে ইউটিউব দেখিয়ে দিয়েছে যে যে টপিক্সের ভিডিওর সংখ্যা ইউটিউবে কম সেই টপিক্সে আপনি ভিডিও তৈরি করুন। তো এখানে রিসার্চ টুলসে আশা করছি আপনারা ব্যবহার করবেন। তারপর ওভারভিউর মধ্যে ক্লিক করে দিলাম, তারপর এখান থেকে আমি কন্টেন্টের মধ্যে ক্লিক করব। কন্টেন্টের মধ্যে ক্লিক করে দিলাম। কন্টেন্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে সরাসরি চলে যাব আমি পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে ইমপ্রেশন দিয়েছে 37,500, কমিউনিটি ট্যাবের মধ্যে ইমপ্রেশন দিয়েছে 37,500। সুতরাং কমিউনিটি ট্যাব যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, সেখানে যদি সঠিকভাবে পোস্ট করে দর্শকদেরকে এঙ্গেজড রাখতে পারেন, সেক্ষেত্রে সেখান থেকে কিন্তু আপনি সাবস্ক্রাইবার পাবেন, প্রমাণ দেখাচ্ছি। দেখুন লাইক রয়েছে 293টা, সাবস্ক্রাইবার এসেছে 60টা। শুধু ভিডিও আপলোড করলে যে আপনি চ্যানেলটা গ্রো করবে বিষয়টা এমন না, কমিউনিটি ট্যাবটাকে যেহেতু দিয়েছে সেখানে আপনি মাঝে মাঝে পোস্ট করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটাকে আপনি ভাইরাল করতে পারবেন। এই যে দেখুন টপ ইমেজ পোস্ট, যে ভিডিও ছবিগুলো আমি পোস্ট করেছিলাম সেখান থেকে আমি 60টা সাবস্ক্রাইবার কিন্তু অলরেডি গেইন করে নিয়েছি। দেখুন 60টা সাবস্ক্রাইবার কিন্তু আমি অলরেডি গেইন করে নিয়েছি। এখন এখান থেকে আমি ভিডিও সেকশানে ক্লিক করলাম, ভিডিও সেকশানে ক্লিক করে দিলাম। দেখুন ভিডিও সেকশানে ক্লিক করে দেওয়ার পর পেজটা উপরের দিকে তুলব। তারপর এখানে দেখুন কি মোমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন, এটা অবশ্যই খেয়াল করবেন। ইন্ট্রোসের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন 71% আপনার ইন্ট্রোটা দেখেছে দর্শকরা। এই ভিডিওগুলো, এই টপিকসগুলো তার মানে ভালো হয়েছে আপনার। এই টপিক্স আপনি কী কথা বলেছিলেন সেগুলো একটু
দেখবেন ভিডিওটা, সে অনুযায়ী পরবর্তী ভিডিওটাকে আপনি সাজানোর চেষ্টা করবেন। তারপর টপ মোমেন্টসের মধ্যে ক্লিক করবেন। টপ মোমেন্টসের মধ্যে ক্লিক করার পর এখানে দেখুন টপ মোমেন্টস সর্বোচ্চ কত মিনিট ধরে দেখেছে আপনার ভিডিওগুলোকে, কোন অংশ থেকে সবচেয়ে বেশি দেখেছে টপ মোমেন্টস, এই টপিকসগুলোতে আবার ভিডিও বানানোর ট্রাই করবেন। তাহলে আপনার ডেলি একটা করে ভিডিও দিলেও কিন্তু আপনার চ্যানেলটা গ্রো করবে, বা একদিন পর পর একটা করে ভিডিও দিলেও কিন্তু আপনার চ্যানেলটা গ্রো করবে। স্পাইক দেখুন, ডিপস কোন জায়গায় দর্শকরা বেশি ছেড়ে চলে গেছে আপনার ভিডিওগুলোকে, সেটা কিন্তু আপনি এখান থেকে খুব সহজে বুঝতে পারবেন। তারপর হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস, লাস্ট 28 দিনে আপনার চ্যানেলের ভিডিওগুলোকে দর্শকরা সবচেয়ে বেশি খুঁজে পেয়েছিল ইউটিউব সার্চ থেকে। তার মানে আপনাকে ইউটিউব সার্চ যদি আপনার ভিডিওগুলোকে আপনি নিতে চান, সেক্ষেত্রে সঠিকভাবে এসইও করা শিখতে হবে। টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলোকে আপনি সঠিকভাবে অপটিমাইজড করে আপনার ভিডিওগুলো তৈরি করবেন। তারপর ব্রাউজ ফিচারে যদি আপনি ভিডিওকে নিতে চান, সেক্ষেত্রে টাইটেল আর থাম্বনেল এই দুটার দিকে বেশি গুরুত্ব দিতে হবে। টাইটেল আর থাম্বনেল যদি ভালো না হয়, সেক্ষেত্রে ভিডিও যতই ভালো হোক না কেন, ভিডিও যতই এইচডি কোয়ালিটি হোক না কেন, কোনো লাভ নেই, চ্যানেলটাকে আপনি ভাইরাল করতে পারবেন না, র্যাঙ্কে আনতে পারবেন না। তারপর হচ্ছে সাজেস্টেড ভিডিওস থেকে আমি 13,500 ভিউজ কিন্তু পেয়েছি। সাজেস্টেড হচ্ছে অন্যের ভিডিওর নিচে আমার ভিডিওগুলো শো করাবে ইউটিউব। এটা কখন করায়? যখন আপনার ওয়াচ টাইম ভালো থাকে, যখন আপনার ভিডিওর মধ্যে মিনিমাম 50%-এর উপরে ওয়াচ টাইম থাকে, তখন ইউটিউব র্যাঙ্ক করাবে। আর বড় ভিডিওর ক্ষেত্রে যদি ওয়াচ টাইম 30%-ও আসে, 20%-ও আসে, সেক্ষেত্রেও কিন্তু একটা ভিডিও ভাইরাল হতে পারে। ওকে, তো ওয়াচ টাইম বাড়াতে হবে এবং এঙ্গেজমেন্ট ভালো থাকতে হবে। লাইক, কমেন্ট, ডিসলাইক এবং শেয়ার এগুলো যদি ভালো আসে, সেক্ষেত্রে ইউটিউব আপনার ভিডিওটিকে সাজেস্ট করবে। নতুন নতুন ইউটিউবারের ভিডিওর নিচে আপনার ভিডিওটিকে ইউটিউব সাজেস্ট করবে। সেখান থেকে আপনি অনেক বেশি পরিমাণে সাবস্ক্রাইবার ভিউজ কিন্তু আপনি গেইন করতে পারবেন। এবং বড় যেসব চ্যানেলের ভিডিওগুলোকে আপনি টার্গেট করে ভিডিও তৈরি করবেন, তাদের যে মেন কিওয়ার্ডগুলো রয়েছে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্সে, সেই কিওয়ার্ডগুলো যাতে আপনার ভিডিওর মধ্যে থাকে, তাহলে ইউটিউব অ্যালগরিদম সিমিলার কন্টেন্ট মনে করে আপনার ভিডিওটিকে তাদের ভিডিওর সাজেস্টে ফেলবে। সেখান থেকে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হতে পারে। সুতরাং ডেলি, প্রতিদিন অনেক বেশি পরিমাণে ভিডিও আপলোড করে যারা ভিউজ পাচ্ছেন না, তারা যদি সঠিকভাবে নিয়ম মেনে টপিক চোজ করে যদি আপনি ভিডিও বানাতে পারেন, প্রতিদিন একটা ভিডিও দিলেও কিন্তু যথেষ্ট, সপ্তাহে একটা ভিডিও দিলেও যথেষ্ট, একদিন পর পর একটা ভিডিও আপলোড করলেও কিন্তু যথেষ্ট, আপনার চ্যানেলটাকে আপনি ভাইরাল করতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।